নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। সদ্য সমাপ্ত টেট পরীক্ষার প্রশ্নপত্র সমাজ মাধ্যমে ভাইরালের খবর ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি পরীক্ষার্থীদের মধ্যে, ক্ষোভ প্রকাশ পরীক্ষার্থীদের। আজ মধ্যরাতে পালিত হবে এবছরের পবিত্র বড়দিন উৎসব। শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীরাই নয়, এই উৎসবে সামিল আপামর জনসাধারণ। সেজে উঠেছে জলপাইগুড়ির ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথিড্রালও। টেট পরীক্ষার্থীদের চেকিং করছেন প্রাইভেট এজেন্সির কর্মীরা। রবিবার গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও অনুষ্ঠিত হলো টেট পরীক্ষা। জেলার মোট 22টি ভেন্যুতে মেল ফিমেল মিলিয়ে এবার মোট 6414 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার ডিআই প্রাইমারি শ্যামল চন্দ্র রায়। পরীক্ষা কেন্দ্রগুলিতে একদিকে যেমন রয়েছে কড়া পুলিশের পাহারা, পাশাপাশি পরীক্ষার্থীদের চেকিংয়ের দায়িত্বে রয়েছে প্রাইভেট এজেন্সির কর্মীরা, যারা বায়োমেট্রিক, ফেস চেকিং এবং অন্যান্য ডকুমেন্টস চেকিং করার পর পরীক্ষার্থীদের রুমে ঢুকতে দিচ্ছেন বলে জানা গেছে। 2023 সালের সদ্য সমাপ্ত টেট পরীক্ষার প্রশ্নপত্র ভাইরালের খবর ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি ছড়ালো পরীক্ষার্থীদের মধ্যে। 2023-এর প্রাথমিকের টেটের একটিমাত্র প্রশ্নপত্র ভাইরাল হয়েছে, এই অভিযোগকে ঘিরে বিভ্রান্তি ছড়ালো পরীক্ষার্থীদের মধ্যে। আজ রবিবার রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষকের টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয় বলে অভিযোগ ওঠে। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে ভাইরাল হওয়া প্রশ্নপত্র নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন পরীক্ষার্থীরা। তারা জানান, আমরা পরীক্ষা শেষে জানতে পারি প্রশ্নপত্রের একটি সেট পরীক্ষা শেষ হওয়ার অনেক আগেই ভাইরাল হয়েছে। যদিও এই ভাইরাল হওয়া প্রশ্নপত্রের অভিযোগের সত্যতা যাচাই করেনি উত্তরের মন। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন, আমাদের কাছে টেট পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হওয়ার কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে নিশ্চয়ই বিষয়টি দেখা হবে। গত অনেক বছর ধরেই এক্সামটা দিয়ে আসতেছি, তো 2014 সালে এটা আবার এই সেম এইভাবে কোশ্চেনটা ফাঁস হয়েছিল 2014 সালে, যেটা হাইকোর্টে নিয়ে গিয়েছিল কোশ্চেনটাকে, যে দেখানোর জন্য যে 1 ঘন্টা আগে কেন কোশ্চেনটা বাইরে ঘুরে বেড়াবি। তো তারপরে কোনো স্টেপ নেওয়া হয়নি, সেটাকে মনে করো 2014 সালে যে রিপোর্টটা ছিল সেটা নিয়োগ হয়ে গেছে, কোশ্চেন ফাঁস হওয়ার দরুনও নিয়োগ হয়ে গেছে। কিন্তু এবারে আবার 2023 সালে কোশ্চেনটা সেম 1 ঘন্টা 1টার দিকে ফাঁস হয়েছে। তো এটার আমি প্রতিবাদ জানাচ্ছি, যেন এই এক্সামটা না হয় আর ভবিষ্যতে এইভাবে যেন কোশ্চেনটা ফাঁস না হয়। আমরা তো শুনেছি যে সিসি ক্যামেরা হবে, মোবাইল চেকিং হবে, সেখানে অনেক কিছু কারিকুলাম থাকবে, যার ভিতর দিয়ে এক্সামটা হবে, বা কোশ্চেনটা আসবে পেকিং হয়ে নাম বাই নাম, যেখানে শুধু ক্যান্ডিডেটের নামটা থাকবে আর ক্যান্ডিডেটেই খুলবে নাকি। আমি এটা শুনছি, আমি মোবাইলে দেখছি যে ক্যান্ডিডেটের নামেই কোশ্চেনটা আসবে আর শুধু ক্যান্ডিডেট খুলতে পারবে, তারই অধিকার আছে। সেটা সিসি ক্যামেরায় ক্যাশ হবে। যদি কোশ্চেন পেপার খোলা থাকে তাহলে সে কমপ্লেন জানাইতে পারবে। তো আমি তো দেখতেছি এক্সাম হলে এসে কোশ্চেনগুলো একটা পেকের মধ্যেই সব এসেছে, আর ক্লাসের মধ্যে সবগুলোকে বন্টন করে দেওয়া হলো, যেটা আগে সিস্টেমেই আছে, নতুন কোনো সিস্টেম হয়নি। কি চাচ্ছ তোমরা এখন? আমি চাচ্ছি এই এক্সামটা বাতিল হয়ে আর নতুন করে এক্সাম হবে। আর যেটা শোনানো হচ্ছে যে একটা ক্যান্ডিডেটের কোশ্চেন আসবে একটা খামে বা একটা প্যাকেটিং হয়ে, যেটা শুধু ক্যান্ডিডেটের অধিকার আছে খোলানোর জন্য, সেই কোশ্চেনটা খোলার অধিকার আছে ক্যান্ডিডেটেরই। কি নাম বলো তোমার? আমার নাম মুস্তাক আলম। বাড়ি গোড়াল বাড়ি। কি হয়েছে কি এত পড়ে এত টাকা খরচা করে পরীক্ষা দিতে আসলাম, এখন বের হয়ে জানতে পারছি যে প্রশ্নপত্র অলরেডি পাস হয়ে গেছে। তাহলে যারা নেওয়ার তো চাকরি অলরেডি নিয়েই নিচ্ছে, আমরা এত খাটনি করেই বা কি লাভ? টাকাগুলো নষ্ট, আমাদের পরিশ্রম নষ্ট, আশা নষ্ট। শুধু আমরা না, এত বছর ধরে যারা চেষ্টা করে যাচ্ছে তাদের পরিশ্রম নষ্ট, সবকিছুই নষ্ট। তোমার নাম? মন্দিরা সরকার। কষ্ট করছি, পড়াশোনা করছি, সেই জায়গায় এরকমভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে, তো এটাকে আমরা মেনে নিতে পারছি না। আর এরকমভাবে উদাসীনতাভাবে কাজ করলে এটা আমরা এত কষ্ট করছি, মা বাবার স্বপ্ন সেগুলো কীভাবে পূরণ করবো? আমাদের লক্ষ্য হচ্ছে যদি প্রশ্ন পাওয়া যায় সেই ব্যাপারে ইমিডিয়েট কিছু ব্যবস্থা গ্রহণ করা। আবার কি টেটের দাবি জানাবে পরীক্ষায়? না, এরকমভাবে হলে তো আর টেটের দাবি কী জানাবো, যেখানে আমরা আমাদের স্বচ্ছভাবে পরীক্ষা দিতে পারছি না। এত রকমভাবে বিভিন্ন রকম পদ্ধতি নেওয়া হয়েছিল, বায়োমেট্রিক থেকে শুরু করে। তবুও যদি এরকম হয় তাহলে তো আর আমাদের হাতে। নিরাপত্তা কিরকম ছিল? নিরাপত্তা ভালোই ছিল। পরীক্ষাতে বসবে না?
যদি এরকম হয় তাহলে আর কীভাবে পরীক্ষায় বলবো বা আমরা কীভাবে একটা আশা থাকবো? পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট টাফ হয়েছে, হার্ড হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আবার কোশ্চেন ফাঁস হয় তাহলে আমাদের কিছু। আমাদের কাছে এরকম কোনো খবর আমরা পাইনি, কোনো সেন্টার থেকে বা কোনো লেভেল থেকে আমাদের জানানো হয়নি। তো আমরা আপনাদের কাছ থেকেই শুনছি এরকম খবর। তো যদি সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা খতিয়ে দেখব বিষয়টা। কারণ পরীক্ষার্থীরা বলছে যে প্রশ্নটি ঘন্টাখানেক আগে বাইরে ঘোরাফেরা করছে তার সাথে ভেতরে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল তার সাথে যথেষ্ট মিল রয়েছে এবং একই হুবহু এক, সেটাই বলছে তারা। না, এটা আমরা যদি কোশ্চেন ভাইরাল হয়ে থাকে সেটা আমরা খতিয়ে দেখব আর কি। অষ্টপ্রহর ও নাম সংকীর্তন চলছে মোহিতনগরে। অষ্টপ্রহর ও নাম সংকীর্তন পরিবেশন হচ্ছে জলপাইগুড়ি মোহিতনগর এলাকায়। জনগণের সমাগম চোখে পড়ার মতো। গৌরীহাট মহানাম যজ্ঞ সমিতির উদ্যোগে 40 প্রহর নাম কীর্তন এবং অষ্টপ্রহর অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অধিবাস সংকীর্তন পরিবেশন করতে কৃষ্ণ ভক্তরা এখানে আসছেন। হলদিবাড়ি, নবদ্বীপ, বসিরহাট সহ জলপাইগুড়ির বিভিন্ন সম্প্রদায়ের নাম সংকীর্তন পরিবেশন করছেন। সাধারণ মানুষের জন্য থাকছে রোজ খিচুড়ি প্রসাদ বিতরণ। এবার আমাদের 27তম প্রোগ্রাম হচ্ছে মহানাম সংকীর্তন। এখানে আমাদের প্রতিবারের ন্যায় 5 দিন নাম কীর্তন আছে, 1 দিন পদাবলী এবং ভোগ দিয়ে আমাদের 7 দিনের প্রোগ্রাম। এখানে আমাদের প্রতিদিন প্রায় 1000 থেকে 1500 লোকের সেবা দেওয়ানো হয় এবং আমাদের এখানে আপনি দেখবেন প্রচণ্ড ভিড় হয়। এখানে আমাদের প্রতিদিন 2 বার করে নীলা কীর্তন হয় এবং সন্ধ্যার পরে আমাদের সন্ধ্যার অবধি 7টা থেকে 8টা অবধি। তাছাড়াও আমাদের এখানে সমাগান হয় শুধু আমাদের এই মোহিতনগরের লোক না, জলপাইগুড়ি শহর থেকে এবং আমাদের পাত্রীগুটি, বেলাগোপা, জিপির থেকে প্রচুর লোক আমাদের এখানে আসেন। তারা প্রসাদ গ্রহণ করেন এবং আমাদের এটা কিছুই করণীয় না, এটা একমাত্র ভগবান আমাদের সহযোগিতা করে। তার জন্যই আমরা এই এতগুলা মানুষকে নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পারি। তার জন্য এই এলাকাবাসীর যত আমাদের কমিটির সদস্যবৃন্দ আছে এবং এলাকাবাসীকে আমি জানাই আমাদের এই সহযোগিতা করার জন্য তাদেরকে প্রণাম জানাই আমাদের কমিটির তরফ থেকে। সিটু অনুমোদিত ওয়ার্কম্যান্স ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সিটু অনুমোদিত সিকিউরিটি অ্যান্ড কো অ্যালায়েড ওয়ার্কম্যান্স ইউনিয়ন জলপাইগুড়ি ডিভিশন ইউনিটের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি ডিভিশন অফিসে। কাজের ওপর বেতন, অর্থাৎ যেদিন যেদিন অফিস খোলা থাকবে সেদিন শুধু বেতন দেওয়া হবে, এর বিরোধিতা করেন তারা। পাশাপাশি ঠিকাদার প্রথা বন্ধ করতে হবে, এই সব দাবি নিয়ে রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কর্মচারী ভবনে। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 37তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো কর্মচারী ভবন জলপাইগুড়িতে। বকেয়া মহার্ঘ ভাতা, শূন্যপদে পূরণের দাবি, এই সব দাবি নিয়ে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 37তম বার্ষিক সম্মেলন এটি। সম্মেলন শুরুর আগে প্রয়াত সদস্যদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করার পর এই সম্মেলন শুরু হয়। আজকে আমাদের 37তম জেলা সম্মেলন ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন। এই জেলা সম্মেলনের মধ্যে দিয়েই আগামী দিনে আমাদের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় যে সম্মেলন, সে সম্মেলন 37তম সম্মেলন আগামী জানুয়ারি মাসে 20-21 দুদিন হবে। এই রেজিস্ট্রেশন এমপ্লয়িজ এদের মূলত কাজ কী রয়েছে? হ্যাঁ, কাজ কী রয়েছে আপনাদের? আমাদের কাজ কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সমিতি। কোঅর্ডিনেশন কমিটি যেদিকে যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবে আমাদের কাজগুলো করছি। আর দপ্তরের অভ্যন্তরে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে আমাদের নিজস্ব সমিতিগতভাবে বিভিন্ন দাবি জানা নিয়ে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার থেকে আরম্ভ করে আইজি অবধি আমাদের বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো আমরা প্রতিনিয়ত তুলে ধরি। নাম আর পরিচয়? আপনার নাম আর পরিচয়? আমার নাম অমিত বোস, কোন দায়িত্বে? রেজিস্ট্রেশন সমিতি সম্পাদক সভাপতি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। ঘর ভেঙে হাতিতে সাভার করল ঘরে মজুত রাখা ধান, বিক্ষোভের মুখে বনকর্মীরা। হাতিঘানায় ভাঙল ঘর, সাবার হলো মজুত ধান। ঘটনা তদন্ত করতে গিয়ে এক প্রকার এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হলো বনকর্মীদের। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন এলাকার ঘটনা এটি। জানা যায় গভীর রাতে গরুমারা জঙ্গল থেকে বের হয়ে একটি হাতি চলে আসে দক্ষিণ ধূপঝোড়া হামিদারপাড়া এলাকায়। হাতিটি রহিমা বেগমের শোয়ার ঘরের বেড়া ভেঙে দিয়ে মজুত ধান সাবার করে। এই সময় বাড়ির লোকজন পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। আজ সকালে ঘটনা খবর পেয়ে ওই এলাকায় যান ধূপঝোড়া বিটের বনকর্মীরা। তারা গিয়ে জনগণের বিক্ষোভের মুখে পড়েন। আসেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ যৌথ বন ও সুরক্ষা কমিটির সদস্যরা। বনকর্মীদের ঘিরে এলাকার জনগণ ক্ষতিপূরণের দাবি করতে থাকেন। পাশাপাশি এলাকায় যাতে হাতির উপদ্রব আর না হয় সেই দাবিও জানান বাসিন্দারা। পরে বনকর্মীদের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যা প্রসেস আছে ওই হিসেবে হবে না, কিন্তু লোকটার তো অসুবিধা আছে। প্রসেস তো লম্বা চড়া জিনিস, পয়সা পাবে এটা মুহ যায়, কিন্তু এলা কি উপস্থিত তো আমার জানাই আমরা কি কয় কি আছে কতদিন পরে তো কোয়া মুশকিল পয়সা পাবে 15 দিন ফুল ড্যামেজও যদি পায় তাহলে কত পাবে? 7-8 হাজার টাকা পাবে। কি হয়েছে দাদা? এটা আজকে হঠাৎ করে ওই রাত 3টার সময় ওই ফরেস্ট থেকে হাতি বেরিয়ে মোটামুটি খাদিমুল হকের বাড়ি মানে ভাঙচুর করে একটা ঘর ভেঙে মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি করছে। হাওয়াল ছিল ঘর, হাওয়াল দুই দিকেই মোটামুটি ভাঙছে। আর বাইরে ধান পিটানো ছিল, সেই পিটানো ধান মোটামুটি 3-4 মনের মতো ধানও খেয়েছে। মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি করছিল। একজন ব্যক্তির উপর টার্গেট করছিল, কিন্তু অবশ্য ধরতে পারেনি। যে মানে কোনো রকমভাবে পালিয়ে আর কি প্রাণে বেঁচে গেছি। আপনার পরিচয়? আমার নাম প্রসন্ন রায়। দক্ষিণ ধূপঝোড়া যে বিট, সেই বিটের 3 নম্বর যে এফএমসির আমি প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে বড়দিনের শুভক্ষণ পালনের সময় এগিয়ে আসছে। সেজে উঠেছে মোহিতনগরের ক্যাথিড্রালও। অন্যান্য চার্চের পাশাপাশি সেজে উঠেছে জলপাইগুড়ি মোহিতনগরের ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথিড্রাল। জোর কদমে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। গির্জা প্রাঙ্গণে খড়ের ঘর তৈরি করে তাতে তুলে ধরা হয়েছে যিশুর জন্মকাহিনী। বসানো হয়েছে বিভিন্ন মডেল। বড়দিন উপলক্ষে গির্জাসহ সব উৎসব প্রাঙ্গণ যেমন সাজছে আলোর মালায়। আর কয়েক ঘন্টার অপেক্ষা শুধুমাত্র। মধ্যরাত্রিতে পালিত হবে বড়দিন। চার্চের দায়িত্বপ্রাপ্ত ফাদার কিশোর বড়ুয়া বলেন, আজ রবিবার 9:30 থেকে বড়দিন উপলক্ষে প্রার্থনার মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিনের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। চলবে রাত 12:30 পর্যন্ত। এই দিনের এই বড়দিন উদযাপন অনুষ্ঠানে আশপাশের চা বাগান ছাড়াও ডুয়ার্সের প্রচুর ভক্ত এই গির্জায় প্রার্থনা করতে আসবেন বলে তিনি জানান। हम लोग का क्राइस्ट द रिडीमर चर्च कैथेड्रल है पूरा धर्म प्रांत का, और इसमें हम लोग 9:30 बजे ये कार्यक्रम एक प्रार्थना के माध्यम से शुरू करेंगे और ये करीब 12:30 बजे तक मिडनाइट तक चलेगा। और हम यीशु ख्रिस्ट के जन्म उत्सव के लिए हमारे बगान में जितना भी अगल बगल हैं हमारे चर्च के अंतर्गत में वे सबको यहाँ जमा होते हैं और करीब कम से कम 4,500 के लोग यहाँ उपस्थित होंगे। और इसलिए हमें खुशी है आज के दिन को याद करने के लिए। और हम लोग जब यीशु ख्रिस्त जन्म दिवस मनाते हैं सबों को खुशियाँ बांटते हैं हम लोग उत्साह के साथ में, और पूरे देश के लिए, अपने लिए, सबके लिए हम लोग प्रार्थना करते हैं। आपका नाम और डेजिग्नेशन? मेरा नाम फादर दया किशोर बरवा है। मैं यहाँ का पारिश इंचार्ज हूँ इस कैथेड्रल का, और
यहाँ कैथेड्रल का सबसे बड़ा इंचार्ज तो बिशप स्वामी होते हैं, लेकिन उनके अधीन में काम करते हुए मैं यहाँ के इंचार्ज हूँ। 66 বছর বয়সে শান্তা বদলাননি, কিন্তু বদলেছে শিশুদের দাবি এবং আবদার। একই রকম আছেন তিনি, কিন্তু বদলে যাচ্ছে শিশুদের মন। আসছে চিঠির বদলে হোয়াটসঅ্যাপের মেসেজ। আর এর মধ্যেই ভোলা মণ্ডল জলপাইগুড়ি শহরের শান্তা, তাকে নিয়ে বড়দিনের শুভেচ্ছা বার্তা চলছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। জলপাইগুড়ির সান্তাক্লজের বয়স এখন 66 বছর, আর সেই সান্তাক্লজ এখন শহরের বুকে শিশুদের মন জয় করে বিভিন্ন রকম উপহার নিয়ে চলেছেন একইভাবে। তাকে দেখতেই খুশির পরিবেশ তৈরি হয় জলপাইগুড়ি শহরের শিশুদের মধ্যে। জলপাইগুড়ি শহরের শান্তা সকলের মন জয় করেছেন ডাকঘর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী এই ভোলা মণ্ডল, যিনি বিগত কয়েক দশক ধরে এই কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্তমানে তার বয়স 66 বছর, আর এই বয়সেও শান্তা সেজে শিশুদের রকমারি উপহার দিয়ে সকলের মন জয় করছেন। আগামীকাল 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, সেই দিনটিকে সামনে রেখেই এখন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শিশুদের বিভিন্ন উপহার তুলে দিচ্ছেন তিনি। যদিও প্রতি বছর ভোলা মণ্ডলের কাছে চিঠির পাহাড় আসে, এবছর চিঠি আসেনি একটিও, শুধু এসেছে অনলাইনের মাধ্যমে ভোলা মণ্ডলকে দেখার আবদার। আর সেই আবদার মেটাতে তিনি কোমরে উপহারের ঝুলি নিয়ে শিশুদের সাথে দেখা করতে চলেছেন শহরের পথে পথে। প্রতি বছর এই যে কাজটা করে দারুণ লাগে। হ্যাঁ, আজকে কি করলো? অসাধারণ। আজকে যে রাস্তায় মানে ঘুরে ঘুরে বাচ্চাদের কাছে সান্তাক্লজের যে সেজে যে বাচ্চাদের কাছে যেটা করতেছে, সত্যি মানে ধারণা করা যায় না যে এত বড় মানে প্রতিভাবান ব্যক্তি একজন। সত্যি খুব ভালো লাগলো। বড়দিনের যে আমেজের যে যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সান্তাক্লজ, সেটাই উনি করলেন, যেটা আজকে আর কি দেখলাম আর কি, দেখে ভালো লাগলো। একদম 100-র মধ্যে 100। বাচ্চাদের কেমন দেখলেন? দারুণ। বাচ্চারা যে সান্তাক্লজের একটা যে সান্তাক্লজ নামে যে কেউ আছে বা কেউ জানে, সেটা আর কি যে আজকে যে বললো বাচ্চারা যে আমার দাদা আছে বা ভাই আছে, আর একটা দিন চকলেট দিন, দারুণ লাগছে আমাকে, খুব ভালো লাগলো। আপনার নাম? একদম, আমার নাম কেশবচন্দ্র রায়। বললাম দাদা, এই যে আপনি বিগত অনেক বছর থেকে করে যাচ্ছেন এই সান্তাক্লজ সেজে, আজও করে যাচ্ছেন, বয়স কত হলো, কিভাবে করছেন? আমার বয়স এখন 66 বছর। আমি 1974 সাল থেকে সান্তাক্লজ সেজে জলপাইগুড়িতে ঘুরে বেড়াই, ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ দিই। এটা হচ্ছে আমার একটা বলতে পারেন শখ বা আমার ইচ্ছা, যে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ দেওয়া। 24 এবং 25 এবং 23 আমি বেরোই এবং বেরিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা আমি বিতরণ করি জলপাইগুড়ি। দেন আপনি? চিঠি আসে আপনার বাড়িতে? চিঠি আসে, ফোন আসে। এখন ইলেকট্রনিক যুগের সব কিছু আমাকে, মানে এখন তো আগের মতো চিঠি আসে না, ফোনেই জানে মনে হয়? ফোনেই জানায় সব। আচ্ছা, কেমন লাগে এটা? এটা করতে আমার খুব ভালো লাগে। কি আনেন, কোথা থেকে? কলকাতা থেকে নিয়ে আসি সমস্ত খেলনা, কলকাতা থেকে কিনে নিয়ে আসি প্রতি বছর। এবছরও নিয়ে এসছি জলপাইগুড়ির বুকে। 24-25 আমি বেরোবো। প্রতি বছর মাসে তো টাকা জমান? প্রতি মাসে পেনশনের থেকে টাকা জমিয়ে আমি এটা করি, এবং পেনশনের টাকা থেকেই আমার প্রতি মাসে জমি। মানে এখন চিঠির থেকে মোবাইলটাই বেশি আছে? মোবাইলই বেশি আছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অযোধ্যার অক্ষত চাল নিয়ে কলস যাত্রা বেরুবাড়িতে। অযোধ্যা থেকে এবার অক্ষত চাল এসে পৌঁছালো জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি এলাকায়। শনিবার বেরুবাড়ি বিশ্ব হিন্দু পরিষদ এবং বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ কুমার দাসের নেতৃত্বে কলস যাত্রার আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। এদিনের কলস যাত্রায় পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেছিলেন।
এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। সদ্য সমাপ্ত টেট পরীক্ষার প্রশ্নপত্র সমাজ মাধ্যমে ভাইরালের খবর ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি পরীক্ষার্থীদের মধ্যে, ক্ষোভ প্রকাশ পরীক্ষার্থীদের। আজ মধ্যরাতে পালিত হবে এবছরের পবিত্র বড়দিন উৎসব। শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীরাই নয়, এই উৎসবে সামিল আপামর জনসাধারণ। সেজে উঠেছে জলপাইগুড়ির ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথিড্রালও। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।